নির্ধারিত। মা বাবার দায়িত্ব কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে, তোমার কাজ কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে, তোমাদের রবের পক্ষ থেকে তোমার জন্য এক নাম্বার নির্দেশ হচ্ছে শুধুমাত্র ইবাদত করবে কার? ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য দুনিয়ার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে কি করবে? মা বাবার সঙ্গে ইহসান করবে, দয়া অনুগ্রহ পূর্বক তাদের সঙ্গে যে আচরণগুলো হবে সেই আচরণের ভিতরে ভদ্রতা থাকবে, আবার কি থাকবে? দয়া থাকবে। শুধুমাত্র ভদ্রতা বশত কিছু কথা বললেন, হ্যাঁ, তার প্রতি আপনার কোনো আন্তরিকতা থাকলো না, দয়া থাকলো না, আল্লাহ এইটা বলেন নাই। আল্লাহ বলছেন ইহসান করবে। যতটুকু দায়িত্ব, যেমন ধরো দায়িত্বের ভিতরে যদি আমরা মনে করি যে আমার বাবা বয়স হয়ে গেছে, আমার মায়ের বয়স হয়ে গেছে, আমি প্রতি বছর কি করলাম? প্রতিদিন, প্রতি মাসের অথবা প্রতিদিনের তার ঔষধের যা দরকার সে ওষুধ কিনে দিলাম, আমি তার খাবারের যা প্রয়োজন সে বাজার আমি করে দিলাম, তার থাকার যে জায়গা দরকার থাকার জায়গাটার ব্যবস্থা করে দিলাম, আমি তার যে পরনের জন্য কাপড়ের দরকার এটাও আমি নিয়মিত করে দিলাম। এটা আপনার দায়িত্ব পালন করলেন। আল্লাহ বলতেছেন এতটুকু শেষ না, তোমার মা যদি অসুস্থ হয়ে যায়, সে যদি রান্না করতে না পারে, তোমাকে রান্না করে দিতে হবে। তোমার রান্না করার সুযোগ না থাকলে রান্না করার ব্যবস্থা করতে হবে। তোমার মা যদি অসুস্থতার কারণে খাইতে না পারে, খাওয়াই দিতে হবে। তুমি যদি খাওয়াই দিতে না পারো, তোমার সন্তান, স্ত্রী অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। তোমার মায়ের জামা দিলা, সে জামা পরতে পারে না, তাকে পরানোর ব্যবস্থা করতে হবে। সে জামা পরিষ্কার করতে পারে না, তার জামা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে।